আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই গ্রামারটি নিয়ে, অর্থাৎ কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং কিভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি বেসিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি না, চলে যাচ্ছি সরাসরি রুলসে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ এবং এখানে দেওয়া আছে হচ্ছে নেগেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে আমাদের বেশ কিছু রুলস অবলম্বন করতে হবে, যা আমি একদম সংক্ষেপে আমার মতো করে লিখেছি। যেমন আমি 7টি রুলের মাধ্যমে অ্যাফার্মেটিভ নেগেটিভকে একদম পানির মতো সহজ করে তুলেছি। যেমন এখানে আমাদের 1 নম্বরে দেওয়া আছে এভরি, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে যদি এভরি থাকে তাহলে সেটাকে আমরা লিখবো হচ্ছে দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট, অর্থাৎ এই ড্যাশ ড্যাশের মাঝে আমাদের একটা নাউন শব্দ বসবে। এটা আমরা যখন প্র্যাকটিস করব তখন এটা বলে দিব। 2 নম্বরে হচ্ছে মাস্ট, অর্থাৎ যদি মাস্ট থাকে তার পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বাট। অলওয়েজ থাকলে, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে কোথাও অলওয়েজ থাকলে ওই বাক্যটাকে আমরা নেগেটিভ করার সময় আমরা লিখবো হচ্ছে নেভার। তারপরে 4 নম্বরে দেওয়া আছে অনলি, অর্থাৎ অনলি থাকলে অনলির পরিবর্তে আমাদের 3টি শব্দ বসাতে হবে। অর্থাৎ এটা যদি নান বাট এখানে আমরা লিখবো হচ্ছে ব্যক্তিবাচক। যদি ব্যক্তিবাচক হয় অর্থাৎ এটা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা লিখবো হচ্ছে নান বাট। যদি এটা বস্তুবাচক হয় তাহলে আমরা লিখবো নাথিং বাট। এবং যদি সংখ্যাবাচক হয় তাহলে আমরা লিখবো হচ্ছে নট মোর অথবা লেস, অর্থাৎ যে কোনো একটা বসালেই হবে, অর্থাৎ মোর অথবা লেস বসালেই হবে। তারপরে 5 নম্বরে হচ্ছে টু ড্যাশ ড্যাশ টু, যদি টু ড্যাশ ড্যাশ টু থাকে অ্যাফার্মেটিভ বাক্যে তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করব। তারপরে 6 নম্বরে দেওয়া আছে বোথ ড্যাশ ড্যাশ এন্ড, এবং আমরা বোথ এর পরিবর্তে নেগেটিভে নট অনলি ব্যবহার করব এবং এন্ড এর পরিবর্তে আমরা বাট অলসো ব্যবহার করব। এবং 7 নম্বরে as soon as থাকলে তার পরিবর্তে আমরা নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন ব্যবহার করব, অর্থাৎ ড্যাশ ড্যাশ আমাদের এখানে নাউন ব্যবহার করা হবে। এই ছিল হচ্ছে 7টি সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 7টি সূত্রের মাধ্যমে অ্যাফার্মেটিভ নেগেটিভকে তোমার কাছে পানির মতো সহজ করে তুলবে। তোমরা শুধু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভে আর কোনো সমস্যাই থাকবে না। চলে যাচ্ছি সরাসরি প্র্যাকটিসে। আমাদের 1 নাম্বার সূত্র ছিল হচ্ছে এভরি, অর্থাৎ যদি এভরি থাকে অ্যাফার্মেটিভ বাক্যে আমাদের এভরি থাকে তাহলে আমরা সেটাকে পরিবর্তন করব নেগেটিভে দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট। যেমন আমরা এক্সারসাইজ দেখি, এখানে আমাদের একটা এক্সারসাইজ দেওয়া আছে এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এটাকে বিভিন্ন ভাবে করা যায়, অর্থাৎ 2টা নিয়ম 3টা নিয়ম অবলম্বন করে করা যায়। কিন্তু আমরা যদি একটা নিয়ম ফলো করি আমাদের সব সময় এই নেগেটিভটা করতে পারি তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নেই। অতএব আমরা সব সময় একটা রুলসই ব্যবহার করব। এভরি থাকলে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দেয়ার ইজ নো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রগুলো অবশ্যই লিখে মুখস্থ করে নেবে যাতে করে পরীক্ষার মধ্যে কোনো প্রবলেম না হয়। তাহলে আমাদের প্রশ্নে যদি এভরি থাকলে তার পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো। একটু মনোযোগ দিয়ে দেখো, যদি আমাদের কি থাকে? এভরি থাকলে তার পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো। এবং তারপরে কি দেওয়া আছে? মাদার, অর্থাৎ মাদার শব্দটাকে আমরা যথারীতি এখানে বসাবো মাদার। এবং এটাই ছিল হচ্ছে এভরি মাদার, পরে হচ্ছে বাট বসাবো আমরা বাট। মানে এখানে আমাদের সূত্রটা হচ্ছে দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট। এই ড্যাশ ড্যাশে হচ্ছে এই যে এখানে যে নাউনটা থাকবে এই নাউনটাই ব্যবহার করা হবে, অর্থাৎ তারপরে সূত্র অনুসারে দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট বসবে। তারপরে বাকি বাক্য অপরিবর্তিত অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে দেওয়া আছে লাভস হার চাইল্ড, আমরা এখানে লিখে দিব লাভস হার চাইল্ড। এই বিষয়টা তোমরা আবার নিচের উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করতেছি। যেমন এখানে আমাদের বলা আছে এভরিবডি হেটস এ লায়ার, অর্থাৎ প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এই বাক্যটা আমাদেরকে নেগেটিভ করতে বলেছে। তো আমরা তো জানি এভরি সূত্র, এভরি থাকলে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট ব্যবহার করব। তাহলে এখানে এভরির পরিবর্তে এই যে এভরি দেওয়া আছে, এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো নিয়েছি, তাহলে আমাদের নাউন এখানে বাকি আছে কি? বডি। অর্থাৎ এই বডি শব্দটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। বডি বসিয়ে দেওয়ার পর কি থাকে? বাট। অর্থাৎ সূত্রটা কি ছিল? দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট। এই নাউনটা, এই যে বডিটা, এটা ড্যাশ ড্যাশে বসবে, তারপর আমরা বাট বসিয়ে দিব। আর বাকি বাক্য যা আছে, যেমন হেডস এ লায়ার, এখানে আমরা হেডস এ লায়ার।
কোনো পরিবর্তন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, নিচের উদাহরণগুলো নিজের মতো করে করার চেষ্টা করো, দেখো পারো কিনা। এখানে বলা আছে এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, অর্থাৎ প্রত্যেকেই সুখী হতে চায়। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। এখানে এভরি দেওয়া আছে, অর্থাৎ এভরি বাক্যটাকে পূর্বের ন্যায় যথারীতি আমরা কি বসাবো, দেয়ার ইজ নো বসাবো। তারপর এখানে ওয়ান শব্দটা দেওয়া আছে, অর্থাৎ নাউন ওয়ান দেওয়া আছে, আমরা ওয়ান নাউনটাকে বসাবো, তারপর বাট বসাবো, অর্থাৎ দেয়ার ইজ নো ওয়ান বাট, তারপরে যা দেওয়া আছে ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে দিয়ে দিব আমরা ওয়ান্টস টু বি হ্যাপি। তারপরে আমরা দেওয়া আছে এভরি রোজ হ্যাজ এ থর্ন, অর্থাৎ প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে। তাহলে এখানে আমরা এভরি পাচ্ছি, তাহলে এভরির পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দেয়ার ইজ নো ব্যবহার করব। এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব। তারপর হচ্ছে রোজ দেওয়া আছে, আমরা এখানে রোজ ব্যবহার করব, তারপরে বাট শব্দটা নিব। তার মানে কি হলো, দেয়ার ইজ নো ড্যাশ বাট, তারপর হচ্ছে হ্যাজ এ থর্ন, আমরা এখানে ব্যবহার করব হ্যাজ এ থর্ন, অর্থাৎ এমন কোন ফুল নেই যার কাঁটা নেই। এই ছিল হচ্ছে আমাদের প্রথম সূত্র। আমরা পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি সূত্র দেখব। 2 নম্বর সূত্রে আমাদের দেওয়া আছে মাস্ট, অর্থাৎ যদি আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকে, সেটাকে আমরা নেগেটিভ করার সময় আমরা পরিবর্তন করব ক্যান নট বাট। জাস্ট মাস্ট শব্দ থাকবে, মাস্টের পরিবর্তে হুবহু আমরা পরিবর্তন করে দিব ক্যান নট বাট। এখানে আমাদের দেওয়া আছে উই মাস্ট ইয়েল টু আওয়ার ফেট, অর্থাৎ উই মাস্ট। এখানে খেয়াল করো, উইয়ের জায়গায় আমরা উই বসিয়েছি, মাস্ট আছে এবং মাস্টের পরিবর্তে সূত্র অনুসারে আমরা ব্যবহার করেছি ক্যান নট বাট, অর্থাৎ মাস্ট যেখানে থাকবে তার পরিবর্তে হুবহু ব্যবহার করা হবে ক্যান নট বাট। তারপরে বাকি বাক্যের আর কোনো পরিবর্তন নেই, ইয়েল টু আওয়ার ফেট আমরা বসিয়ে দিব ইয়েল টু আওয়ার ফেট। তার মানে আমি যদি এটাকে সংক্ষেপে বলি, তাহলে কি করলাম এখানে, অর্থাৎ যেখানে বাক্যে মাস্ট থাকবে ওই মাস্টের পরিবর্তে জাস্ট ক্যান নট বাট বসিয়ে দিব, তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন পরের বাক্যটা আমরা একটু দেখি, যেমন এখানে বলছে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। এই বাক্যে এখানে আমাদের কি আছে, মাস্ট শব্দটা আছে। তাহলে এই বাক্যটা যথারীতি বসবে, শুধু মাস্টের পরিবর্তে এখানে ক্যান নট বাট শব্দটা বসিয়ে দিলেই হবে। যেমন এখানে ইউ আছে, ইউর পরিবর্তে ইউ লিখলাম, তাহলে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখলাম। তারপরে অবে অবে ইউর প্যারেন্টস, এখানে আমরা যথারীতি বসিয়ে দিয়েছি অবে ইউর প্যারেন্টস। এই ছিল হচ্ছে মাস্ট যুক্ত বাক্য। এবং আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। এটাকে নেগেটিভ করার সময় আমরা তো জানি মাস্ট থাকলে তার পরিবর্তে কি ব্যবহার করব, ক্যান নট বাট। তাহলে মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট ব্যবহার করে দিয়েছি এবং বাকি শব্দগুলো যথারীতি বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের এটা নেগেটিভ হয়ে গেল। এই ছিল 2 নম্বর সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে দেখলে পানির মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। ভবিষ্যতে আর কখনোই অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে চিন্তা করতে হবে না। 3 নাম্বার আমাদের সূত্রটা ছিল অলওয়েজ, অর্থাৎ অলওয়েজ থাকলে তার পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে নেভার। অলওয়েজ থাকলে, অর্থাৎ যেখানে অলওয়েজ থাকবে তার পরিবর্তে আমরা হুবহু বসিয়ে দিব নেভার, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের বিপরীত বসাতে হবে। অর্থাৎ যে বাক্যে অলওয়েজ থাকবে এবং অলওয়েজ যুক্ত বাক্যে সবসময় একটা অ্যাডজেক্টিভ থাকবে, যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের একটা বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। যেমন এখানে বলা আছে রানা ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, এটাকে আমরা নেগেটিভ করব। এখানে রানার পরিবর্তে আমরা রানাই লিখলাম। যেমন এখানে ওয়াজ আছে, ওয়াজের পরিবর্তে ওয়াজ লিখলাম। অলওয়েজ আছে, এখানে অলওয়েজ আছে, এই অলওয়েজ এর পরিবর্তে আমরা এখানে নেভার বসিয়ে দিলাম, অর্থাৎ অলওয়েজ থেকে সরাসরি নেভার। এবং যে অ্যাডজেক্টিভটা আছে এখানে হচ্ছে পাঞ্চুয়াল, অর্থাৎ সময়নিষ্ঠ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ এর বাংলা হচ্ছে সময়নিষ্ঠ, যার সময় জ্ঞান আছে, সময় মতো কাজ করে। তাহলে এর বিপরীত কি হবে, লেট, অর্থাৎ দেরি করা। অর্থাৎ তাহলে অর্থটা কি হলো আমাদের, রানা ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, রানা সবসময় সময়নিষ্ঠ। আর এখানে আমরা নেগেটিভ করে বাংলাটা লিখলাম রানা ওয়াজ নেভার লেট, অর্থাৎ রানা কখনোই দেরি করে না, তার মানে সে সময়নিষ্ঠ, সময় মতো আসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে আই অলওয়েজ এগ্রি উইথ ইউ, আই অলওয়েজ এগ্রি উইথ ইউ, আমি সর্বদাই তোমার সাথে একমত। এই বাক্যটাকে আমাদেরকে নেগেটিভ করতে বলেছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে আই অলওয়েজ, তাহলে এখানে আমরা অলওয়েজ পাচ্ছি। এই অলওয়েজ শব্দটাকে আমরা কিসে লিখবো, নেভারে লিখবো। অর্থাৎ অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় তার পরিবর্তে নেভার লিখতে হয়। তাহলে আগে আমাদের কি আছে, আই আছে, আমরা এখানে আই লিখে গেলাম। অলওয়েজ আছে, তার পরিবর্তে নেভার লিখলাম। এখানে এগ্রি, এই এগ্রিটা হলো এখানকার অ্যাডজেক্টিভ, এগ্রি মানে রাজি হওয়া, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
তাহলে অ্যাডজেক্টিভের বিপরীত লিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের বিপরীত হচ্ছে ডিসএগ্রি, অর্থাৎ এগ্রি রাজি হওয়া, ডিসএগ্রি মানে হচ্ছে অসম্মতি জানানো বা রাজি না হওয়া। তাহলে আমি এখানে এগ্রির বিপরীত লিখে দিলাম। তাহলে কি আছে? উইথ ইউ, উইথ ইউ। এই ছিল হচ্ছে আমাদের বাক্য। আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ তোমার সর্বদাই সত্য বলা উচিত। এটাকে আমরা নেগেটিভ করব। তো নেগেটিভ করলে আমরা কি করব? যেমন এখানে অলওয়েজ আছে, এই অলওয়েজ কে আমরা নেভার পরিণত করব। আর আগে উই শুড ছিল, আমরা এখানে উই শুড লিখে দিলাম। অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার লিখে দিলাম। যেমন স্পিক দ্য ট্রুথ, এখানে বলছে টেল এ লাই, অর্থাৎ ট্রুথ হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ এবং তার পরিবর্তে আমরা এখানে লাই লিখে দিলাম। অর্থাৎ স্পিক দ্য ট্রুথ, এই বাক্যটাকে আমরা লিখতে পারতাম স্পিক এ ট্রুথ, স্পিক এ লাই, এটা আমরা লিখতে পারতাম, কিন্তু বাক্যটা সৌন্দর্য নষ্ট হয় দিকে আমরা এটা লিখেছি স্পিক এর সমার্থক শব্দ হিসেবে টেল এ লাই, অর্থাৎ স্পিক দ্য ট্রুথ এর পরিবর্তে লিখেছি টেল এ লাই। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য শপকিপার অলওয়েজ কিপস হিজ শপ ওপেন, অর্থাৎ দোকানদার সব সময় তার দোকানকে খোলা রাখে। এখানে অলওয়েজ হচ্ছে আমাদের সূত্রের শব্দ, এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে নেভার। আর এখানে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে ওপেন, ওপেনের পরিবর্তে আমরা লিখবো ক্লোজ। তাহলে আমরা এখন দেখি এটা কিভাবে হয়। যেমন দা শপকিপারের পরিবর্তে শপকিপার লিখেছি, অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার লিখেছি, কিপস এর পরিবর্তে কিপস লিখেছি, হিজ শপস এর পরিবর্তে হিজ শপস লিখেছি, এবং এখানে ওপেন অ্যাডজেক্টিভ ছিল খোলা, এবং এখানে তার বিপরীত শব্দ ক্লোজ লিখে দিয়েছি। এই ছিল হচ্ছে আমাদের অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার। কিন্তু এছাড়াও আমাদের পরীক্ষাতে সবচেয়ে যে শব্দগুলো বেশি থাকে সেটা হচ্ছে যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ এখানে অলওয়েজ থাকবে না, অলওয়েজ না থেকে তার পরিবর্তে অক্সিলারি ভার্ব থাকবে, সেক্ষেত্রেও আমাকে অ্যাডজেক্টিভের বিপরীত করে করতে হবে। যেমন এখানে বলেছে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তো এখানে আমরা এটাকে নেগেটিভ যখন করব তখন আমরা এখানে হি এর জায়গায় হি লিখবো। এখানে ইজ আছে, ইজ অক্সিলারি ভার্ব থাকলে ইজ অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত একটা নট বসাতে হবে। এটা হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। যেমন অলওয়েজ ছিল, অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসেছি। কিন্তু যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের পর যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বের পর অতিরিক্ত একটা নট বসাতে হবে, এবং যে অ্যাডজেক্টিভ থাকবে আগের ন্যায় অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাতে হবে। এখানে ছিল হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আর এখানে হবে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ ছাত্র নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথাটা আবার রিপিট করতেছি, অর্থাৎ অলওয়েজ যুক্ত বাক্যে আমরা সবসময় নেভার লিখতাম, এবং যে অ্যাডজেক্টিভ ছিল তার অ্যাডজেক্টিভের বিপরীত লিখতাম। কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষাতে অলওয়েজ না থেকে সেখানে অক্সিলারি ভার্ব যুক্ত করবে, সেটা যে কোনো অক্সিলারি ভার্ব হতে পারে। অক্সিলারি ভার্ব থাকবে, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পর অতিরিক্ত নট নিতে হবে, অর্থাৎ নেভার লিখতাম, তার পরিবর্তে আমরা নট লিখবো, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট লিখবো, এবং যে অ্যাডজেক্টিভ ছিল সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখবো। আমরা আরেকটা বাক্য দেখি এখানে, দে ওয়ার প্লেইং ওয়েল, অর্থাৎ তারা ভালো খেলতেছিল। দে ওয়ার প্লেইং ওয়েল, তারা ভালো খেলতেছিল। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ার, তাহলে আমরা কি করব? দে এর জায়গায় দে লিখবো। তাহলে ওয়ার অক্সিলারি ভার্ব, তারপর অতিরিক্ত আমাদের নট নিতে হবে। তাহলে ওয়ার নট, তারপর আছে প্লেইং, লিখলাম প্লেইং। এখানে ওয়েল হচ্ছে, এটা হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের বিপরীত লিখতে হবে ব্যাড, অর্থাৎ তারা ভালো খেলছিল। তাহলে তার মানে কি হচ্ছে? দে ওয়ার নট প্লেইং ব্যাড, তারা খারাপ খেলছিল না, তার মানে তারা ভালো খেলছিল। এই ছিল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব যুক্ত বাক্য, অর্থাৎ অলওয়েজ থাকলে নেভার, অক্সিলারি থাকলে অক্সিলারি পরে একটা নট যুক্ত করে তারপরে নেগেটিভ করতে হয়। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি 4 নাম্বার সূত্রে। 4 নম্বরে আমাদের বলেছে অনলি, যদি কোথাও অনলি থাকে, অনলি থাকলে তার 3টা সূত্র হয়। অনলি থাকলে তার পরিবর্তে নান বাট ব্যক্তিবাচক, নাথিং বাট বস্তুবাচক, আর নট মোর অথবা লেস দেন এটা হচ্ছে সংখ্যাবাচক। যদি ব্যক্তি হয় তাহলে আমরা নান বাট লিখবো, যদি অনলিটা ব্যক্তির জন্য ব্যবহার করে তার নান বাট। যেমন একটা উদাহরণ দিচ্ছি এখানে, যেমন অনলি শুধুমাত্র, যেমন আমরা এখানে অ্যাফার্মেটিভ বাক্যে অনলি পাচ্ছি। অনলি, অনলিটা কাকে ব্যবহার করছে? ব্যক্তিকে, বস্তুকে, না সংখ্যাকে? তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। তাহলে এখানে অনলি আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, তার আল্লাহ অবশ্যই ব্যক্তিবাচক, তাহলে ব্যক্তিবাচক হলে অনলির পরিবর্তে আমরা নান ব্যবহার করব। যদি বস্তুবাচক হতো তাহলে এটার পরিবর্তে নট নাথিং বাট ব্যবহার করতাম। যদি এটা অনলি বস্তুবাচক হতো তাহলে তার পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করতাম। কিন্তু অনলি আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, আল্লাহ যেহেতু ব্যক্তিবাচক তাই আমরা এখানে
নান বাট ব্যবহার করব ব্যক্তিবাচক হিসেবে। তারপরে যে বাক্যগুলো আছে যেমন আল্লাহ ক্যান হেল্প আস, আমরা এখানে সরাসরি লিখে দিব আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ শুধু অনলির পরিবর্তন হবে। যেমন 2 নম্বর বাক্য বলেছে অনলি হি ক্যান ডু দিস, অনলি শুধুমাত্র, এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখন অনলি কে প্রশ্ন করতে হবে শুধুমাত্র কে, এখন এটা ব্যক্তি না বস্তু, যেমন অনলি হি শুধুমাত্র সে, তাহলে হিটা হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে ব্যক্তিবাচক হলে আমরা অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করব, অনলির পরিবর্তে নান বাট তারপরে যা আছে তাই যথারীতি বসিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছি হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, যেমন এখানে অনলি দেওয়া আছে, তাহলে অনলি শুধুমাত্র, শুধুমাত্র কি শুধুমাত্র কয়েকটা বই, তাহলে বই হচ্ছে কি ব্যক্তি না বস্তু, অবশ্যই বই বস্তুবাচক, তাহলে বস্তুবাচক হলে আমরা কি করব অনলির পরিবর্তে নাথিং বাট শব্দটা ব্যবহার করব। অর্থাৎ এখানে হি হ্যাজ ছিল, এখানে আমরা হি হ্যাজ লিখেছি, অনলি যেহেতু বস্তুবাচক সেহেতু আমরা নাথিং বাট লিখেছি, তারপরে আছে এ ফিউ বুক, আমরা এখানে লিখে দিব এ ফিউ বুক, তাহলেই এটা নেগেটিভ হয়ে যাবে। তারপরে আমাদের সর্বশেষ বাক্য এখানে দেওয়া আছে জেরি ওয়াজ অনলি এট 9, অর্থাৎ জেরির বয়স 9 বছর ছিল, তাহলে এখানে আমাদের কি আছে অনলি শুধুমাত্র, শুধুমাত্র কি 9 বছর, শুধুমাত্র নয়, তাহলে 9 দ্বারা কি বোঝানো হয়েছে সংখ্যা, তাহলে এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে সংখ্যাকে, তাহলে সংখ্যা হলে আমরা সূত্র অনুসারে কি লিখবো নট মোর অথবা লেস দেন, যে কোনো একটা লিখে দিলেই হবে। যেমন জেরি ওয়াজ ছিল, এখানে আমি জেরি ওয়াজ লিখছি, অনলির পরিবর্তে নট মোর দেন 9 অথবা নট লেস দেন 9, অর্থাৎ জেরির বয়স 9 বছরের কম নয় অথবা 9 বছরের বেশি নয়। এই ছিল হচ্ছে অনলির শব্দ দিয়ে আমাদের নেগেটিভ, অর্থাৎ যদি অনলিতে অ্যাফার্মেটিভ হয়, অনলি দিয়ে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিবাচকের জন্য নান বাট, বস্তুবাচকের জন্য নাথিং বাট, এবং যদি সংখ্যা হয় তাহলে নট মোর অথবা লেস দেন করে তারপরে সেটাকে নেগেটিভ করতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি 5 নাম্বার সূত্রে। 5 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি 2-2 এবং এরপরে এখানে তার পরিবর্তে নেগেটিভে বলছে so dash that, অর্থাৎ যদি এখানে 2 হয় 2 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে so, আর এখানে 2 এই 2 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে that, অর্থাৎ দুইটার জন্য দুইটা, প্রথমটার জন্য এই পাশের প্রথমটা, দ্বিতীয়টার জন্য এই পাশের দ্বিতীয়টা। যেমন এখানে আমাদের বলেছে he is too weak to walk, অর্থাৎ এখানে আমাদের 2-2 দেওয়া আছে, তার মানে হচ্ছে 2, তাহলে এই 2 এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব সো, সূত্র অনুসারে সো, আর এই 2 এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব দ্যাট। তাহলে আমরা দেখো এখানে হি ইজ দেওয়া আছে, এখানেও হি ইজ দেওয়া আছে, এখানে 2 এর পরিবর্তে সো, তারপর হচ্ছে উইক দেওয়া আছে, এখানে উইক দেওয়া আছে, তারপর এখানে 2 এর পরিবর্তে দ্যাট, তারপরে ওয়াক দেওয়া আছে। এখন দ্যাট যেহেতু কনজাংশন তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে এখানে কি দেওয়া আছে সাবজেক্ট হি, তারপর হচ্ছে ক্যান নট, এবং তারপর ওয়াক দেওয়া আছে অর্থাৎ হি ক্যান নট ওয়াক, অতিরিক্ত আমাদের এখানে ক্যান নট শব্দটা নিতে হবে, তার কারণ হচ্ছে অর্থগত মিল। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, আর এখানে বলছে হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এখানে অতিরিক্ত ক্যান নট শব্দটা আগের বাক্যে লুকায়িত অবস্থায় আছে, অর্থাৎ বলা নেই যে সে পারে না, কিন্তু তুমি যখন নেগেটিভ করবে তখন তোমাকে এটা বলে দিতে হবে যে সে কাজটা করতে পারে না, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান নট এবং পাস্ট টেন্সের জন্য কুড নট তোমাকে ব্যবহার করতে হবে। তারপরে আমরা 2 নম্বর বাক্য দেখি, যেমন she was too poor to buy, এখানে 2-2 দেওয়া আছে, to buy a gift for him, অর্থাৎ সে এতই গরিব যে সে একটা গিফট কিনতে পারে না, অর্থাৎ এইটাকে যখন আমরা নেগেটিভ করব তখন এখানে she was ছিল, তাহলে she was এর পরিবর্তে আমরা she was-ই লিখব, এবং 2 এর পরিবর্তে আমরা so লিখব, পুরের জায়গায় পুর লিখবো, 2 আছে 2 এর পরিবর্তে আমরা দ্যাট লিখবো সূত্র অনুসারে। তারপরে দ্যাট হচ্ছে কনজাংশন, তারপরে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট এখানে হচ্ছে শি দেওয়া আছে, তাহলে এই শিটা এখানে বসাবো, তারপরে এটা ওয়াজ ছিল তার মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স অনুসারে কুড নট বসবো, এটা আগেই বলেছি, প্রেজেন্ট টেন্স অনুসারে ক্যান নট, যেমন আগের বাক্যে আমাদের কি ছিল ইজ প্রেজেন্ট টেন্স, তাই আমরা ক্যান নট বসিয়েছিলাম, আর এই বাক্যে হচ্ছে ওয়াজ অর্থাৎ পাস্ট টেন্স, বাক্যটা পাস্ট টেন্স, তাই আমাদের কুড নট বসাতে হবে। তাহলে শি কুড নট, তারপরে যা আছে বাই এ গিফট ফর হিম, এখানেও আমরা তাই লিখবো বাই এ গিফট ফর হিম। এবং আমরা শেষ বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে দে ওয়ার টু লেজি, তারা এতটাই অলস, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে পারে না, অর্থাৎ তারা এতই অলস যে তারা কাজটি করতে পারে না। তাহলে এখানে সূত্র অনুসারে টু এর পরিবর্তে আমরা সো লিখবো, আর এই টু এর পরিবর্তে আমরা দ্যাট লিখবো, তাহলে কি হলো দে ওয়ার, এখানেও হবে দে ওয়ার, টু এর পরিবর্তে সো
এবং লেজির পরিবর্তে লেজি, টু এর পরিবর্তে দ্যাট, অর্থাৎ যথারীতি লিখবো। তারপরে হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট বসে, তো দ্যাট এর পরে সাবজেক্ট এখানে কি আছে, দে, তো এই দেটাই আমরা এখানে নিব, দে। আর এটা ছিল ওয়ার, তার মানে পাস্ট টেন্স, তাহলে আমরা কি লিখবো, কুড নট, অর্থাৎ তারা এতটাই গরিব যে, তারা এতটাই অলস যে তারা কাজটি করতে পারে না, অর্থাৎ পারে না, এই কথাটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে, কুড নট ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। এখানে আমাদের 6 নাম্বার বাক্যে বলেছে, 6 নাম্বার বাক্যে বলেছে বোথ ড্যাশ এন্ড এবং নট অনলি বাট অলসো, অর্থাৎ প্রথমে আমাদের বোথ দেওয়া আছে, এই বোথের পরিবর্তে আমরা লিখবো নট অনলি, আর এখানে এন্ড দেওয়া আছে, এই এন্ড এর পরিবর্তে আমরা লিখবো বাট অলসো, অর্থাৎ জাস্ট আগের বাক্যের মতো এখানে বোথের পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করে দিলেই হয়ে যাবে। যেমন এখানে বলেছে বোথ নীলা এন্ড বিজয়, তার মানে এখানে আমরা বোথ ড্যাশ এন্ড পেয়ে গেলাম, মেড অ্যান এয়ার জার্নি। তাহলে এখানে বোথের পরিবর্তে আমরা কি লিখবো, বোথের পরিবর্তে সূত্র অনুসারে লিখবো নট অনলি, তারপর দেওয়া আছে নীলা, লিখলাম নীলা, এন্ড আছে, এন্ড এর পরিবর্তে আমরা লিখবো বাট অলসো, অর্থাৎ বোথের পরিবর্তে নট অনলি, এন্ড এর পরিবর্তে বাট অলসো বিজয় মেড অ্যান এয়ার জার্নি, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে, অনেক সহজ। তারপরে বলেছে বোথ আলিফ, তাহলে এখানে আমরা বোথ পেয়ে গেলাম, আলিফ এন্ড আশা, আলিফ এবং আশা ক্যান ডু ইট, এটা করতে পারে, এবং এটা আমাদের নেগেটিভ করতে বলেছে। এখানে আমরা বোথের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে নট অনলি, বোথের পরিবর্তে লিখবো নট অনলি, আলিফ আছে আলিফ লিখবো, এবং এন্ড এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে বাট অলসো, অর্থাৎ নট অনলি ড্যাশ বাট অলসো আশা ক্যান ডু ইট। এভাবেই আমাদের পরীক্ষাতে থাকবে, এবং এভাবে জাস্ট বোথের পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো এটা করে দিলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু তোমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেককেই যে সূত্র 7টি দেওয়া আছে এই সূত্র 7টি লিখে নিতে হবে এবং সেগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তারপরে 7 নম্বরে বলা আছে as soon as, অর্থাৎ as soon as থাকলে অ্যাফার্মেটিভ বাক্যে as soon as থাকলে তার পরিবর্তে আমাদের নেগেটিভ করার সময় লিখতে হবে no sooner had dash then। তাহলে আমরা একটা বাক্য দেখি, এখানে বলা আছে as soon as he arrived, অর্থাৎ যখনই সে পৌঁছেছিল, কমা he welcomed him, we welcomed him, আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম। তাহলে এখানে আমাদের কি আছে, as soon as আছে, যখনই as soon as থাকবে সূত্র অনুসারে আমরা কি বলেছি, as soon as থাকলে তার পরিবর্তে আমরা লিখব হচ্ছে no sooner had, অর্থাৎ যখনই as soon as থাকবে তার পরিবর্তে আমরা লিখব no sooner had, no sooner had লিখলাম। তারপরে he arrived আছে, আমরা এখানে he arrived লিখে দিব, যা আছে তাই। এখানে খেয়াল করতে হবে একটা কমা থাকবে, প্রত্যেকটা বাক্যে আমাদের কমা থাকবে, as soon as যুক্ত বাক্যে সবসময় কমা থাকবে, এবং এই কমার পরিবর্তে আমরা সবসময় then শব্দটা ব্যবহার করব, অর্থাৎ as soon as বাক্যে সবসময় কমা থাকবে, অর্থাৎ এখানে একটা কমা থাকবে এবং এই কমার পরিবর্তে আমরা এই দেন শব্দটা ব্যবহার করব। তাহলে এখানে কমা ছিল, কমার পরিবর্তে দেন ব্যবহার করলাম, তাহলে উই ওয়েলকাম টিম, অর্থাৎ উই ওয়েলকাম টিম, পরের বাক্যের আর কোনো পরিবর্তন নেই। তারপরে আমাদের বলেছে as soon as I reached the station, অর্থাৎ যখনই আমি স্টেশনে পৌঁছেছিলাম, the train started, the rain started, অর্থাৎ বৃষ্টি শুরু হয়ে গেছিল, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে পূর্বের ন্যায় as soon as থাকলে তার পরিবর্তে আমরা কি লিখবো, no sooner had, তাহলে আমরা এখানে লিখে দিলাম no sooner had, as soon as আছে তার পরিবর্তে আমরা no sooner had লিখে দিলাম। তারপর কি আছে, I reached the station, তাহলে এখানে দিলাম I reached the station। তারপর আমাদের কমা দেওয়া আছে, প্রত্যেকটি বাক্যে থাকবে কমা আছে, এবং কমার পরিবর্তে আমরা then লিখে দিলাম। তারপরে the rain started, the rain started। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখন নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে গেলে তাহলে আমাদের উল্টা করতে হবে, যেমন আমাদের নেগেটিভ করার সময় আমাদের প্রশ্নে থাকবে হচ্ছে no sooner had, তাহলে no sooner had এর পরিবর্তে আমরা as soon as লিখে দিব, আর এখানে then থাকবে then এর পরিবর্তে কমা লিখে দিব, তাহলে এটাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।